হ্যালো, এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে জাভার সাথে ওরাকল ডেটাবেস কানেক্ট করতে হয়। এই মুহূর্তে আমার পিসিতে ওরাকল 11.2G এবং জাভার JRE 1.7 ইনস্টল দেওয়া আছে। প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে পিসিতে ওরাকলের সার্ভিসগুলো ঠিকমতো রান করছে কিনা। তার জন্য আমরা স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল, অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, সেখান থেকে সার্ভিসেস অপশনটা চুজ করব। এখানে অনেকগুলো সার্ভিস দেখা যাবে যেগুলো পিসিতে এই মুহূর্তে চলছে, যার মধ্যে কতগুলো ওরাকলেরও সার্ভিস থাকবে, যেমন ওরাকল সার্ভিস ওভারসিয়াল, ওরাকল টিএনএস লিসেনার এবং আরও কতগুলো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওরাকল সার্ভিস ওভারসিয়াল এবং ওরাকল টিএনএস লিসেনার। সার্ভিসটি চালু আছে কিনা এটা দেখার জন্য সার্ভিসের ডান পাশে স্টার্টেড লেখা আছে কিনা এটা দেখে নিতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু সার্ভিসের ডান পাশে স্টার্টেড লেখা আছে, অথচ ওরাকল এর সার্ভিস দুটোর ডান পাশে স্টার্টেড লেখা নেই। তার মানে এই দুটো এই মুহূর্তে চালু নেই। আমরা সার্ভিস দুটো সিলেক্ট করে স্টার্টে ক্লিক করলে স্টার্ট অথবা প্লে অথবা সার্ভিসটাতে রাইট ক্লিক করে স্টার্টে ক্লিক করলেও সার্ভিসটা চালু হবে। সরি, আমি ভুল সার্ভিস চালু করে ফেলেছি, সমস্যা নেই। ওরাকল টিএনএস লিসেনার এবং ওরাকল সার্ভিস ওভারসিয়াল। ওরাকল সার্ভিস ওভারসিয়াল সার্ভিসটি চালু হতে একটু সময় নেবে। সার্ভিসটি চালু হয়ে গেছে। এখন ওরাকলের সাথে কমিউনিকেশন করা যাবে। আসেন আমরা একটু চেক করে নিই আসলেই ওরাকলের সাথে কমিউনিকেশন করা যায় কিনা। আমরা কমান্ড প্রম্পট থেকে SQL প্লাস লিখলে ওরাকল ডেটাবেসে কানেক্ট করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। যারা অলরেডি ওরাকল 11.2-র সাথে পরিচিত তারা জানেন যে ওরাকল সার্ভারে অলরেডি কিছু ইউজার আগে থেকেই ক্রিয়েট করে রাখা থাকে। যেমন একটি ইউজার হচ্ছে HR। আমি HR ইউজারে কানেক্ট করব, ইউজার নেম HR এবং পাসওয়ার্ড আমার জন্য 123456। সো ওরাকল সার্ভারে কানেক্ট করা হলো। এই HR ইউজারে আগে থেকেই কতগুলো প্রিডিফাইন্ড ডেটা টেবিল ক্রিয়েট করা থাকে, যেমন রিজিয়নস, কান্ট্রিজ, ডিপার্টমেন্টস, এমপ্লয়িজ, আরও অনেকগুলো। আমরা আজকে কান্ট্রিজ টেবিল নিয়ে কাজ করব। তাহলে দেখে নেওয়া যাক কান্ট্রিজ টেবিলে এই মুহূর্তে কী কী ইনফরমেশন আছে। তার জন্য কোয়েরি লিখব সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ। সো কান্ট্রিজ টেবিলের ইনফরমেশনগুলো আমাকে অলরেডি দেখাচ্ছে এবং কান্ট্রিজ টেবিলের কলামের নামগুলোও শো করছে। কান্ট্রিজ কোড, কান্ট্রি নেম এবং রিজিয়ন আইডি। যেহেতু এখানে রিজিয়নের আইডিগুলো দেখাচ্ছে, আমরা রিজিয়ন টেবিলটাও একটু দেখে নিতে পারি। সিলেক্ট স্টার ফ্রম রিজিয়নস। সো রিজিয়নগুলো দেখা যাচ্ছে। ওকে, তার মানে আমরা ওরাকলের সাথে কমিউনিকেট করতে পারছি। এবার আমাদের এই কমিউনিকেশনটা জাভা থেকে করা প্রয়োজন। জাভার জন্য আমি আইডি হিসাবে এক্লিপস ইউজ করব। আপনারা চাইলে অন্য যে কোনো আইডিও ইউজ করতে পারেন, ফর এক্সাম্পল নেটবিনস বা ইন্টেলিজে অথবা জে ক্রিয়েটর, যে কোনো কিছু। এক্লিপস থেকে আমি একটি নতুন জাভা প্রজেক্ট নিচ্ছি, ফাইল নিউ জাভা প্রজেক্ট। প্রজেক্টটার নাম হিসাবে জাভা ওরাকল ডেমো দিলাম। এখানে আপনি স্পেসিফিক জেআরই চুজ করে নিতে পারেন। আপাতত আমি ডিফল্ট জেআরই ইউজ করছি, JDK 1.7-এর যে জেআরইটি। এখানে অ্যাডিশনাল ফোল্ডার ক্রিয়েট করে নেওয়া যায়, বাট এই মুহূর্তে আমার কোনোটাই প্রয়োজন নেই। সো ফিনিশ করে দিলেই আমার প্রজেক্টটা তৈরি হবে। এবং প্যাকেজ এক্সপ্লোরারে আপনি ফোল্ডারের স্ট্রাকচারগুলোও দেখতে পাবেন আপনার প্রজেক্টে কী কী ফোল্ডার আছে। এখানে জেআরই সিস্টেম লাইব্রেরি বলে একটি ফোল্ডার বাই ডিফল্ট আপনার প্রজেক্টের সাথে অ্যাড হবে, যেটা একটু দেখে নেওয়া খুবই প্রয়োজন। এখানে কতগুলো জার ফাইল দেখা যাচ্ছে, যেই জার ফাইলগুলো বাই ডিফল্ট আপনার প্রজেক্টের সাথে অ্যাটাচ হয়ে প্রোগ্রাম এক্সিকিউট করবে।
যদি আপনি এই লিস্টের বাইরে থেকে কোনো জার ফাইল ইউজ করতে চান তাহলে অবশ্যই সেটাকে আলাদাভাবে অ্যাড করে নেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা একটি ক্লাস ফাইল নিব। সোর্সে রাইট ক্লিক করে নিউ ক্লাস, ক্লাসটির কোনো প্যাকেজ আপাতত না দিই, ক্লাসটির নাম ওরাকল ডেমো দিলাম এবং ফিনিশ দিলে ক্লাসটা ক্রিয়েট হবে এবং ক্লাসটায় কোড লেখার জন্য জায়গা আসবে। আমরা একটি মেইন মেথড নিব। ওরাকল ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করার জন্য আমাদের একটি অ্যাডিশনাল জার ফাইল লাগবে, যেটা আসলে ওরাকল আর জাভার মধ্যে কমিউনিকেট করবে। এইরকম জার ফাইলটিকে আপনি আসলে খুব সহজেই ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। জেআরইর ভার্সনের উপর ডিপেন্ড করে এই জার ফাইলটা বিভিন্ন নামের হয়ে থাকে। যেমন আপনি যদি 1.6 জেআরই ইউজ করেন তাহলে হয়তো সেটার নাম হবে OJDBC6, অথবা আপনি যদি জেআরই 1.7 ইউজ করেন তাহলে সেটার নাম হবে OJDBC7। আমি এই দুটি ফাইল আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, তবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে রাখতে চাই যে এটা কীভাবে ডাউনলোড করা যায়। আপনি শুধুমাত্র OJDBC7 এইটুকু লিখে সার্চ করলেই আসলে ওরাকলের সাইট থেকে এটি ডাউনলোড করার জন্য লিঙ্ক পাবেন। প্রথম রেজাল্টই আসলে আপনাকে এই ডাউনলোডের সাইটে নিয়ে যাবে। এখানে আপনি OJDBC6, OJDBC7, 6 সবগুলোই ডাউনলোড করতে পারবেন। তবে ওরাকলের সাইট থেকে যে কোনো কিছু ডাউনলোড করতে হলে অবশ্যই রেজিস্টার্ড ইউজার হতে হয়। তো আপনাকে এই ওয়েবসাইটে রেজিস্টার করে নিতে হবে। যদি আপনি অলরেডি রেজিস্টার্ড না হন তবে ঘাবড়াবেন না, এখানে রেজিস্ট্রেশন অবশ্যই সম্পূর্ণ ফ্রি। তো আমি আগে থেকেই যেহেতু জার ফাইলগুলো ডাউনলোড করে রেখেছি, তো আমার আর ডাউনলোড করা লাগলো না। এই জার ফাইলগুলোকে আপনি যদি প্রজেক্টের সাথে অ্যাটাচ করতে চান তাহলে আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে প্রজেক্ট স্পেসিফিক অ্যাটাচ। যেমন আমি যদি চাই যে শুধুমাত্র এই প্রজেক্টটার সাথেই জার ফাইলটাকে অ্যাটাচ করব, তাহলে আমি আমার প্রজেক্টটার নাম প্যাকেজ এক্সপ্লোরারে এখানে রাইট ক্লিক করে বিল্ড পাথ অ্যাড এক্সটার্নাল আর্কাইভস এই অপশনটি চুজ করব। তারপরে এখান থেকে OJDBC7 জার ফাইলটা চুজ করে ওপেন দিলেই এটা অলরেডি আমার প্রজেক্টের সাথে অ্যাটাচ হয়ে যাবে। এটা শুধুমাত্র এই প্রজেক্টটির সাথেই অ্যাটাচ হবে, অন্য কোনো প্রজেক্টের সাথে নয়। তবে আপনি যদি এই জার ফাইলটাকে আপনার সমস্ত প্রজেক্টের সাথে অ্যাটাচ করতে চান তাহলে জার ফাইলটা কপি করে আপনার যেখানে জাভা ইনস্টল দেওয়া আছে সেখানে প্রোগ্রাম ফাইলস জাভা JRE lib ext এই ফোল্ডারে পেস্ট করে দেবেন। এইরকম JRE ফোল্ডার আরও একটি আছে জাভার মধ্যে, JDK JRE lib ext। এই দুই জায়গায় OJDBC7 ফাইলটা পেস্ট করে দিলে সেই ফাইলটাকে এইবার আপনি JRE সিস্টেম লাইব্রেরি এই ফোল্ডারেও দেখতে পাবেন এবং তখন আর আলাদাভাবে এটাকে রেফারেন্স লাইব্রেরিতে অ্যাড করার প্রয়োজন পড়বে না। যাই হোক, এই মুহূর্তে আমরা প্রজেক্টের সাথে আলাদাভাবে OJDBC7 ফাইলটা অ্যাটাচ করে নিয়েছি। এরপর আমি কিছু ক্লাস ইম্পোর্ট করে নিব যেগুলো আমাকে ডেটাবেস কানেক্টিভিটি অ্যাচিভ করতে হেল্প করবে। যদিও এক্লিপস আইডিতে আপনি যদি কোনো ক্লাসের নাম লেখেন এবং সেই ক্লাসটা যদি আগে থেকেই ইম্পোর্ট করা না থাকে তাহলে সেটা অটোমেটিক ইম্পোর্ট স্টেটমেন্ট জেনারেট করে ফেলে। তবে তারপরও আমি আপনাদের সুবিধার জন্য ইম্পোর্ট স্টেটমেন্টটা আলাদাভাবে লিখে দিচ্ছি। যেই প্যাকেজের মধ্যে জাভা ডেটাবেস কানেক্টিভিটির ক্লাসগুলো আছে সেই প্যাকেজটার নাম java.sql। এই প্যাকেজের মধ্যে ডেটাবেস কানেক্টিভিটির জন্য যাবতীয় ক্লাসগুলি পাওয়া যাবে। ডেটাবেস কানেক্টিভিটির সমস্ত ক্লাস এবং সেই ক্লাসগুলোর সবগুলি মেথড আসলে চেকড এক্সেপশন থ্রো করে, যে কারণে ট্রাই ক্যাচ ব্যতীত এর কোনো কোডগুলি লেখা যাবে না।
সো আমি আগে থেকে একটি ট্রাই ক্যাচ ব্লক লিখে নিচ্ছি এবং যদি কোনো এক্সেপশন হয় তাহলে সেই এক্সেপশনের ডিটেলস প্রিন্ট করার জন্য বলে রাখছি। প্রথমেই আমাদেরকে যা করতে হবে, একটি ক্লাস ফাইল লোড করতে হবে, যেই ক্লাস ফাইলে ডেটাবেস কানেক্টিভিটির জন্য একটি ড্রাইভার লোড হবে। তার জন্য লিখতে হবে ক্লাস ডট ফরনেম ওরাকল কোলন জেডিবিসি কোলন ড্রাইভার কোলন ওরাকল ড্রাইভার। মনে রাখবেন এই স্ট্রিংটি কেস সেন্সিটিভ। দ্যাট মিনস আপনি যদি এই ওরাকল স্পেলিংটি আপার কেস বা লোয়ার কেস মিক্স আপ করে ফেলেন তাহলে অবশ্যই এখান থেকে একটি এরর আসবে। এখানে আমি আসলে যেই ক্লাসটি লোড করতে বলেছি সেটা কোথায় আছে একটু দেখা যাক। আমরা একটি OJDBC জার নামের জার ফাইল প্রজেক্টের সাথে অ্যাটাচ করেছি। আসেন এটাকে একটু আনপ্যাক করি। আমরা একটু স্ট্রিংটা আবার দেখব, ওরাকল জেডিবিসি ড্রাইভার ওরাকল ড্রাইভার। লক্ষ্য করেন এই OJDBC জার ফাইলটার মধ্যে ওরাকল জেডিবিসি ড্রাইভার ওরাকল ড্রাইভার ডট ক্লাস নামে একটি ক্লাস রয়েছে। তার মানে আমরা আসলে এই জার ফাইলটার ভিতর থেকে একটি ক্লাস ফাইল লোড করতে বলেছি, যেটা ডেটাবেস কানেক্টিভিটি করতে সহায়তা করবে। এরপরে আমাদেরকে ওরাকল সার্ভারে কানেক্ট করতে হবে। তার জন্য আমাদের একটি কানেকশন ক্লাসের অবজেক্ট লাগবে। কানেকশন, এবং এই কানেকশনটা অ্যাচিভ করে দিবে ড্রাইভার ম্যানেজার নামে একটি ক্লাস। ড্রাইভার ম্যানেজার ডট গেট কানেকশন। গেট কানেকশন ফাংশনটি একটি কানেকশন স্ট্রিং প্যারামিটার হিসেবে নেয়। কানেকশন স্ট্রিংয়ে বলা থাকে কোন প্রোটোকলের মাধ্যমে এবং কোন সার্ভারে কানেক্ট করে এই কানেকশনটা এস্টাবলিশ করতে হবে এবং এই কানেকশনের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড কী হবে। তো আমরা প্রোটোকলটি আগে লিখব, জেডিবিসি ওরাকল থিন @localhost port number global database name। এখানে জেডিবিসি ওরাকল থিন এইটুকু হচ্ছে প্রোটোকল, লোকাল হোস্ট হচ্ছে সার্ভার যেখানে ওরাকল সার্ভারটা এই মুহূর্তে চলছে। যেহেতু ওরাকল সার্ভারটি আমার পিসিতেই চলছে, এই কারণে আমি এখানে লোকাল হোস্ট লিখেছি। যদি ওরাকল সার্ভারটি অন্য কোনো পিসিতে চলে তাহলে আপনি লোকাল হোস্টের পরিবর্তে সেই পিসির আইপি অ্যাড্রেসটি এখানে লিখতে পারেন। 1521 ওরাকল ডেটাবেস সার্ভারের ডিফল্ট পোর্ট। যদি আপনি ওরাকল ইনস্টল দেওয়ার সময় এই ডিফল্ট পোর্টটির বদলে অন্য কোনো পোর্ট লিখে থাকেন তাহলে এখানে সেটি ইউজ করবেন। এবং ORCL হচ্ছে ওরাকলের গ্লোবাল ডেটাবেস নেম। যদি আপনি ওরাকল ইনস্টল দেওয়ার সময় ডিফারেন্ট কোনো গ্লোবাল ডেটাবেস নেম স্পেসিফাই করে থাকেন তাহলে এখানে সেটা ইউজ করবেন। এইটি গেল প্রথম প্যারামিটার কানেকশন অ্যাচিভ করার জন্য। নেক্সট প্যারামিটারটি হবে ইউজার নেম, যেটি আমার জন্য HR, এবং থার্ড প্যারামিটারটি হচ্ছে পাসওয়ার্ড 123456। কানেকশন ক্রিয়েট করা হয়ে গেল। এরপরে আমাকে একটি স্টেটমেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। স্টেটমেন্ট, এবং স্টেটমেন্ট ক্লাসের অবজেক্টটি ক্রিয়েট করে দেবে এই কানেকশন ক্লাসের অবজেক্ট ডট ক্রিয়েট স্টেটমেন্ট।
স্টেটমেন্ট ক্লাসের কাজ হচ্ছে সে একটি কুয়েরিকে ডেটাবেস পর্যন্ত নিয়ে যাবে, কুয়েরিটা এক্সিকিউট করবে এবং এক্সিকিউট করার পরে যদি কোনো রেজাল্ট থাকে তাহলে রেজাল্টটা আবার রিটার্ন নিয়ে আসবে। এরপরে আমার প্রয়োজন একটি কুয়েরি। যেহেতু আমরা কান্ট্রিজ টেবিল নিয়ে কাজ করছি, তার মানে কান্ট্রিজ টেবিল থেকে সমস্ত ইনফরমেশন ভিউ করার জন্য আমরা একটি কোয়েরি লিখব, স্ট্রিং এসকিউএল সিলেক্ট স্টার ফ্রম কান্ট্রিজ। এরপরে এই কোয়েরিটি ডেটাবেজে এক্সিকিউট করতে হবে এবং সেই কাজটি করবে স্টেটমেন্ট ক্লাসের অবজেক্ট। সো stm dot execute query এবং প্যারামিটার হিসেবে আমি স্ট্রিংটি পাস করে দেব যাতে কোয়েরিটা সেভ করা রয়েছে। এই কোয়েরিটা এক্সিকিউট হওয়ার পরে ডেটাবেস থেকে যেই সমস্ত রো সিলেক্ট হয়ে রিটার্ন আসবে সেইটা আমরা একটি রেজাল্ট সেট নামের ইন্টারফেসের রেফারেন্সে সেভ করব। তাহলে কোয়েরি এক্সিকিউট করার পরে যা রিটার্ন হিসেবে আসবে সেটাকে আমরা রেজাল্ট সেট নামের একটা ইন্টারফেসের রেফারেন্সে সেভ করে নেব। এরপর আমরা আসলে দেখতে চাই এই রেজাল্ট সেটে কি আসলো। যেহেতু রেজাল্ট সেটের মধ্যে অনেকগুলো রেজাল্ট আসতে পারে, সো আমরা একটা লুপ ইউজ করব এবং লুপের মধ্যে চেক করব যতক্ষণ পর্যন্ত নতুন কোনো রেজাল্ট সেট পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা রেজাল্ট সেট থেকে গেট স্ট্রিং নামের ফাংশনের মাধ্যমে কোনো একটা স্ট্রিং নিয়ে এসে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা system.out.println, দ্যাট মিনস আমরা কনসোলে প্রিন্ট দিতে চাচ্ছি এবং যেই স্ট্রিংটা গেট স্ট্রিং বলে নিয়ে এসে প্রিন্ট দেব সেইটা আপনি এখানে নিউমেরিক কোনো ইন্ডেক্স ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল গেট স্ট্রিং 1, দ্যাট মিনস প্রথম রোয়ের ফার্স্ট কলামটি ডিসপ্লে হবে, অথবা লেটসে আমি একটা স্পেস দিয়ে rs.getString কলামের নামও স্পেসিফাই করে দিতে পারি। তাহলে এখানে আমি কনসোলে প্রিন্ট করতে বললাম ফার্স্ট রোয়ের ফার্স্ট কলাম এবং ফার্স্ট রোয়ের কান্ট্রি নেম। এখানে দেখার বিষয়, আমি এখানে কলামটার নামও স্পেসিফাই করতে পারতাম, অথবা এখানে আমি কলামটার নাম্বারও স্পেসিফাই করতে পারতাম। আপনাদের সুবিধা অনুযায়ী যেখানে যখন যেটা আপনি প্রয়োজন মনে করবেন সেটা ইউজ করতে পারবেন, কলামের ইন্ডেক্স নাম্বার অথবা কলামটির নাম। তো দেখা যাক আমরা এই প্রোগ্রামটা রান করে কি আউটপুট পাই। উপস, সরি, আমি মনে হয় ক্লাস লোড করার কোডগুলোকে কানেকশন স্ট্রিংয়ের মতো করে লিখে ফেলেছি। ওকে, হ্যাঁ, এখন প্রত্যেকটা কান্ট্রির শর্ট কোড এবং কান্ট্রির নাম সবগুলোই দেখা যাচ্ছে। কান্ট্রির শর্ট কোডগুলো ছিল ফার্স্ট কলাম, এই কারণে গেট স্ট্রিং 1 দেওয়ার ফলে আপনি আসলে কান্ট্রির কোডগুলো পেয়েছেন, এবং পরেরটি গেট স্ট্রিং কান্ট্রি নেম, এটি বলার ফলে আসলে কান্ট্রির নামগুলো পাওয়া গিয়েছে। এবার আমি যদি ডিফারেন্ট কোনো কোয়েরি এক্সিকিউট করতে চাই, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এই কান্ট্রির লিস্টে কোনো একটা নতুন কান্ট্রি অ্যাড করব, তাহলে কি করতে পারি? শুধুমাত্র আমার কোয়েরিটুকু চেঞ্জ করলেই হবে, আর stm এর যে ফাংশনটি কল করেছিলাম এক্সিকিউট কোয়েরি, ফাংশনটা চেঞ্জ করলেই হবে, আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। আমরা সেটাও একটু দেখব।
ফর এক্সাম্পল আমরা একটি কান্ট্রি অ্যাড করতে চাই, সিলেক্ট হবে না, এখানে হবে ইনসার্ট ইনটু কান্ট্রিজ ভ্যালুজ, এরপরে ভ্যালুগুলি দিব। প্রথমে কান্ট্রির শর্ট কোড, ফর এক্সাম্পল XY, এরপরে কান্ট্রির নেম, ফর এক্সাম্পল XYZ, এবং এরপরে এটি কোন রিজিয়নে অবস্থিত, রিজিয়নের আইডি, ফর এক্সাম্পল 2। তাহলে XY নামে একটি শর্ট কোড, কান্ট্রির নেম XYZ এবং রিজিয়ন আইডি 2 ইনসার্ট হয়ে যাবে। যেহেতু এটি একটি ইনসার্ট কোয়েরি, তার মানে এই কোয়েরি থেকে কোনো রো রিটার্ন হিসাবে পাওয়া যাবে না। দ্যাট মিনস আমার রেজাল্ট সেট এর এই রেফারেন্সটা লাগবে না, এবং স্টেটমেন্ট ক্লাসের অবজেক্টের যেই মেথডটা আমি কল করেছি এক্সিকিউট কোয়েরি, এই মেথডটা একটু ডিফারেন্ট হবে। এই মেথডটার নাম হবে এক্সিকিউট। আমরা এটা দেখেও নিতে পারি, stm.execute। এক্সিকিউট শুধুমাত্র ট্রু বা ফলস রিটার্ন করে, দ্যাট মিনস সে আসলেই কোয়েরিটা এক্সিকিউট করতে পেরেছে কি পারেনি। এবং আপনি যদি এক্সিকিউট কোয়েরি ইউজ করেন, তার মানে সেটা একটা রেজাল্ট সেট এর রেফারেন্স রিটার্ন করে, যেটা ডেটাবেজের রোগুলোকে রেজাল্ট হিসাবে রিটার্ন নিয়ে আসে। তো আমরা যেহেতু এখানে কোনো রিটার্ন পাচ্ছি না, এটা ইনসার্ট কোয়েরি, সো এইটা stm.execute হবে। এবং অবশ্যই এরপরে প্রিন্ট দেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। আমরা এই কোডটি এবার একটু এক্সিকিউট করে দেখব। কোড রান হয়ে গেছে। এইবার আবার আগের ফরম্যাটে ফেরত যাই, আমি আনডু করে নিচ্ছি। ওকে, আমি আবার আগের অবস্থায় ফেরত আসছি। এখন আমি আবার সবগুলো কান্ট্রির লিস্ট দেখতে চাই। দেখেন এখানে আমাদের নতুন অ্যাড করা কান্ট্রিটা XY কান্ট্রি কোড এবং XYZ কান্ট্রি নেম, এটি ইনসার্ট হয়ে গেছে। তো আমরা দেখলাম যে আসলে জাভা থেকে ওরাকল ডেটাবেস কানেক্টিভিটির যেই কোডগুলো সেগুলো অলমোস্ট একই রকম, শুধুমাত্র ডিফারেন্ট কোয়েরির উপরে ডিপেন্ড করে এই STM নামের অবজেক্টের ফাংশন কলটা একটু ডিফারেন্ট হয়। যদি সিলেক্ট কোয়েরি হয় তাহলে তার জন্য যে ফাংশনটা কল করব তার নাম হবে এক্সিকিউট কোয়েরি, এবং এই এক্সিকিউট কোয়েরি একটি রেজাল্ট সেট ইন্টারফেসের রেফারেন্স রিটার্ন করবে, যেটাতে মধ্যে সিলেক্ট করা সমস্ত রোয়ের ইনফরমেশন থাকবে। আর যদি সিলেক্ট বাদে অন্য যে কোনো রকমের কোয়েরি হয়, ফর এক্সাম্পল ইনসার্ট, আপডেট, ডিলিট, ক্রিয়েট, অল্টার, সব রকম কোয়েরির জন্য আমরা এক্সিকিউট কোয়েরির বদলে শুধুমাত্র stm.execute এই ফাংশনটা ইউজ করব, যেটা আপনাকে কোনো রেজাল্ট সেট রিটার্ন করবে না। সো আপনি কোয়েরি যেই রকম লিখবেন সেই রকমভাবে আপনি ডেটাবেজের সাথে ইন্টারাকশন করতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদেরকে জাভার সাথে ওরাকল ডেটাবেস কানেক্ট করতে সহায়তা করবে। হয়তো ভবিষ্যতে আরও এরকম টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।